أشهد أن لا إله إلا الله। আমরা মনে করি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কাফেররা আল্লাহ বিশ্বাস করতো না, সেই জন্য ওরা কাফের ছিল। আমরা আল্লাহ বিশ্বাস করি, আমরা এই জন্য মুসলিম হয়ে গেছি, এই বিশ্বাস করে না? আমার দেশে মানুষ এটাই মনে করে যে আগের যুগের লোকেরা আল্লাহ বিশ্বাস করতো না, মক্কার কুফফার আল্লাহ বিশ্বাস করতো না, এই জন্য ওরা কাফের। বিষয়টা কি এরকম? আমরা কোরআনুল কারীমকে জিজ্ঞেস করব আসলে মক্কার কুফফাররা বিশ্বাস করতো কিনা। আল্লাহর কোরআনে পরিষ্কার বলা আছে, সূরা যুখরুফের 87 নম্বর আয়াত পড়ুন। আল্লাহ বলছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম, হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন, কাদেরকে? মক্কার কুফফারদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাহুম, কে ওদেরকে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই বলবে সৃষ্টি করেছেন কে। তাহলে মক্কার কুফফাররাও বিশ্বাস করত সৃষ্টিকর্তা কে। এবারে আসুন আরো সামনে, আল্লাহ তাআলা সূরা যুখরুফের 9 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সবগুলো সৃষ্টি করেছেন কে। লা ইয়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম, এক মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সৃষ্টি করেছেন। তাহলে মক্কার কাফেররাও বিশ্বাস করত আসমান জমিনের সৃষ্টিকর্তা আছেন একজন, তিনি কে? তিনি মহাবিজ্ঞানীও, তিনি মহাপরাক্রমশালীও। এইগুলো আল্লাহর নবীর যুগের কাফেররাও বিশ্বাস করত। এমনি ভাবে আজকে আমাদের সমাজে এই কালেমার দাওয়াত ব্যাপকভাবে হচ্ছে। আমি এগুলো আসতেছি আস্তে আস্তে। কেউ তর্জমা করে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কিছুর থেকে কিছু হয় না, আল্লাহর থেকে হয়। আছে এরকম? দোকানে খাওয়ায় না, ব্যবসা বাণিজ্যে খাওয়ায় না, আসমানে খাওয়ায় না, জমিনে খাওয়ায় না, চাকরিতে খাওয়ায় না, এই তর্জমা করা হয়। লা ইলাহার তর্জমা কি এটা? আমরা এইটাই যদি হয়, কোরআনকে আমরা জিজ্ঞেস করবো, কোরআন পরিষ্কার বলছে না, মক্কার কুফফাররা এগুলো বিশ্বাস করতো, তাহলে মক্কার কাফেরদের সঙ্গে কোনো দ্বিমত হতো না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মান, হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন, মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন, মান নাযালা মিনাস সামাই মান, কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতবার সেই পানির মাধ্যমে মৃত জমিনকে, শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার তরুতাজা করেন কে, ফসল হওয়ার উপযুক্ত করেন কে। লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সব করেন কে। তাহলে মক্কার কুফফাররা বিশ্বাস করত যে ফসল দেওয়ার মালিক কে, এরকম ভাবে বৃষ্টি দেওয়ার মালিক কে, এটা মক্কার কুফফাররা বিশ্বাস করত। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন যে চন্দ্র সূর্য এরকম ভাবে গ্রহ নক্ষত্র পরিচালনা করা মালিক আল্লাহ, এটা ওরা বিশ্বাস করত। আমরা যদি আরো সামনে চলি, আমরা দেখব যে শয়তানও বিশ্বাস করে আল্লাহ আছে। কারণ শয়তান আল্লাহর বেহেশত দেখেছে, জান্নাত থেকে বহিষ্কার হওয়ার পরেও শয়তান আল্লাহর কাছে আবেদন করেছে। কার কাছে আবেদন করেছে? আল্লাহর কাছে আবেদন করেছে, রব্বি, হে আমার রব, ফাংজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করুন। শয়তান আবেদন করেছে কার কাছে? আল্লাহর কাছে। এমনি ভাবে আমরা যদি দেখি যে ফেরাউন নিজে আল্লাহ দাবি করেছিল, ওই ফেরাউনও আল্লাহকে বিশ্বাস করত, ফেরাউনেরও আল্লাহ বিশ্বাস করত, আর অনেক আল্লাহ ছিল ওর। কোরআনুল কারীমে সূরা আরাফের 127 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ তাআলা বলছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন যখন তার জাতিকে দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন এই ফেরাউন এবং তার মন্ত্রীগণ পরামর্শে বসলো। ফেরাউনকে তার মন্ত্রী পরিষদ যে পরামর্শ দিয়েছিল, কোরআনে সেগুলো আছে। কোরআন বলছে, ওয়াকাল আল মালাউ মিন কওমে ফিরআউনা, ফেরাউনের মন্ত্রী পরিষদ তাকে পরামর্শ দিল, তাকে বলল, আতাদারু মূসা ওয়া কওমাহু, তুমি মূসাকে এবং তার জাতিকে কি এই সুযোগ দিবে, লিয়ুফসিদু ফিল আরদে, যে তারা জমিনে ফাসাদ করবে, ওয়ায়াদারাকা ওয়া আলিহাতাকা, এবং তোমাকে আর তোমার আল্লাহদেরকে বর্জন করবে, তোমাকে এবং তোমার আল্লাহদেরকে বর্জন করবে। সূরা আরাফের 127 নম্বর আয়াত। এখানে পরিষ্কার হয়ে গেল যে ফেরাউনের অনেকগুলো আল্লাহ ছিল। এরকম ভাবে ইহুদি খ্রিস্টানরাও আল্লাহ বিশ্বাস করে। কোরআনুল কারীমের সূরা মায়েদার 18 নম্বর আয়াতে আছে,
আল্লাহ তাআলা বলছেন খ্রিস্টানরা বলে, ইহুদিরা বলে, ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানরা বলে নাহনু আবনাউল্লাহি, আমরা আল্লাহর সন্তান, আল্লাহর নাতি পুতি, ও আহিব্বাউহু, এবং আল্লাহর প্রিয় সন্তান, প্রিয় নাতি পুতি। ত্যায্য পুত্র না, আল্লাহর পুত্র আবার কি না, ত্যায্য পুত্র না, আল্লাহর প্রিয় পুত্র। তাহলে বোঝা গেল এই বর্তমান যুগের ইহুদি খ্রিস্টানরা আল্লাহ বিশ্বাস করে। তাহলে ওদের সঙ্গে আমাদের পার্থক্য কোথায়?